বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য ভ্যালুয়েশন অফ কমন অ্যান্ড প্রেফারেন্স স্টকের 10ম ক্লাস নিয়ে হাজির হচ্ছি। ইতিমধ্যে আমি যে অঙ্কগুলো আলোচনা করেছি 9ম ক্লাস পর্যন্ত, এগুলো সব সাধারণ শেয়ার বা ভ্যালুয়েশন অফ কমন স্টক, এই অংশটাই আমরা আলোচনা করেছি। আজকে আমরা এই অগ্রাধিকার শেয়ার মূল্যায়ন বা প্রেফারেন্স স্টক, এটা সম্পর্কে আলোচনা করবো। এটা অঙ্ক তেমন থাকে না, কয়েকটা অঙ্ক থাকে। এটা আলোচনা করবো, এটা রুলস আলোচনা করবো, এটা কাকে আলোচনা করবো, প্লাস রুলস, এবং সাথে একটা অঙ্ক আলোচনা করব। তাহলে আজকে 10ম ক্লাসে আমি প্রেফারেন্স শেয়ার বা অগ্রাধিকার শেয়ারের মূল্যায়ন সম্পর্কে আলোচনা করব। আগে প্রেফারেন্স শেয়ার বা অগ্রাধিকার শেয়ার কি, সেটা আমরা একটু করে এক লাইনে জানবো, এরপরে আমরা প্রশ্নে চলে যাব। যেই শেয়ারের মালিকগণ কোম্পানির লভ্যাংশ বন্টন এবং বিলুপকালীন সময়ে মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পায় বা অগ্রাধিকার বুক করে, তাকে অগ্রাধিকার শেয়ার বলা হয়। এখানে দুইটা বিষয় আছে। যে শেয়ারের মালিকগণ কোম্পানির লভ্যাংশ বন্টন, এক নম্বর কথা হচ্ছে যে কি কোম্পানির লভ্যাংশ বন্টন এই বিষয়টাতে, এবং বিলুপকালীন শব্দের অর্থ কোম্পানি যখন বিক্রি করে ফেলবে, কোম্পানি যখন মানে আর ব্যবসা করবে না, তখন সেটাকে বিলুপকালীন সময়ে বলা হয়, বন্ধ করে দিবে। ওই সময়ে যে তাদের মূলধনটা দিয়েছিল, ওই মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার আগে তাদের মূলধনের টাকা ফেরত পাবে, পাশাপাশি লভ্যাংশ বন্টনের লাভটা তারা পাবে। মূলধন প্লাস লাভ, এই দুইটা সবার আগে এরাই পেয়ে যাবে। ওই বুক করাটাকে বলা হয় অগ্রাধিকার শেয়ার বলে, তাকে অগ্রাধিকার শেয়ার বলে। তাহলে আমরা বুঝতেছি যে শেয়ারের মালিকগণ কোম্পানির লভ্যাংশ বন্টন ও বিলোপকালীন সময়ে মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার মানে সবার আগে বুক করে, তাকে অগ্রাধিকার শেয়ার বলা হয়। অন্যান্য শেয়ার কোম্পানি সাধারণ শেয়ার, আমরা এখানে যেটা পড়ছিলাম সাধারণ শেয়ার, কমন, ভ্যালুয়েশন অফ কমন বা সাধারণ শেয়ার, এদের আগে তাদের এই প্রেফারেন্স স্টকের মালিকগণ তাদের টাকাগুলা, লভ্যাংশগুলা ফেরত পাবে বিদায় এটাকে বলা হচ্ছে যে কি অগ্রাধিকার শেয়ার বা প্রেফারেন্স স্টক। এই বিষয়টা আমরা একটু জানলাম। আর একটু ডিটেলস যদি দেখি, এখানে আর কি আছে, সাধারণত দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে অগ্রাধিকার শেয়ার ইস্যু করা হয়। অগ্রাধিকার শেয়ারটা দীর্ঘমেয়াদের জন্য ইস্যু করে। অগ্রাধিকার শেয়ারের পূর্বে লভ্যাংশের শতকরা হার লেখা থাকে। যে সকল অগ্রাধিকার শেয়ার থাকে তার আগে একটা পার্সেন্টেজ দেওয়া থাকে, কত পার্সেন্ট তাকে লভ্যাংশ দেওয়া হবে। এর মালিকগণ ঠিক সেই হারে লভ্যাংশ পায়। যতটুকু পার্সেন্টেজ উল্লেখ থাকে ততটুকু লভ্যাংশ পাবে। যেমন একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছে, 10% অগ্রাধিকার শেয়ারে যেখানে পার্সেন্টেজ অগ্রাধিকার আছে 10%, এই 10% অগ্রাধিকার শেয়ার শতকরা সে যতদিন ব্যবসা থাকবে সে 10% করে কোম্পানির লাভ পাবে, এর চেয়ে বেশি পাবে না। এটা অগ্রাধিকার শেয়ারের মূলত এই বিষয়টা। অগ্রাধিকার শেয়ার কাকে বলে, একটা উদাহরণ সহ এটা আপনারা শিখে ফেলবেন। এটা 1 নম্বরের জন্য থাকে পার্টে। এরপরে আমরা এখন ওই অঙ্কের একটা সূত্র জানবো। অগ্রাধিকার শেয়ার, প্রেফারেন্স স্টক, অগ্রাধিকার শেয়ার বা প্রেফারেন্স স্টকের দুইটা সূত্র আছে। এখানে দেখা যাচ্ছে, অপরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার মূল্যায়নের ক্ষেত্রে লভ্যাংশের পরিমাণকে রিকোয়ার্ড রিটার্ন দ্বারা ভাগ করলে শেয়ারের মূল্য পাওয়া যায়। এটা একটা সূত্র, যেটা পিইউ মানে শেয়ার মূল্য, বি মানে ভ্যালু বা একে সমান পিডি কে অগ্রাধিকার লভ্যাংশকে কেই বা কেপি দ্বারা ভাগ করা হয়। আমরা ইতিমধ্যে যেটা কেই পড়েছি, এই অঙ্কের মধ্যে এর পরিবর্তে এটা কেপি লিখতে হবে। এই আর এখানে পিডি মানে ডিভিডেন্ড, এখানে শুধু যেখানে ডি লিখছিলাম বা D0, D1, D2, এখানে ফি মানে প্রেফারেন্স, ডি মানে ডিভিডেন্ড, ডিভিডকে কেপি দ্বারা ভাগ করা হবে। এটা তেমন অঙ্ক থাকে না, তবে এই 2 নম্বরের অঙ্কের মধ্যে আমরা পাবো। এটা সম্পর্কে আলোচনা করব। পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার মূল্যায়ন নির্ণয়ের ক্ষেত্রে, পরিশোধযোগ্য মানে নির্দিষ্ট মেয়াদের ক্ষেত্রে টাকাটা যখন পরিশোধ করা হবে ওইটাকে বলা হয় পরিশোধযোগ্য। ওই পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার মূল্যায়নের ক্ষেত্রে বন্ড ভ্যালু এর এই একই সূত্র ব্যবহার করা হয়। আমরা ফিনান্সের মধ্যে বন্ড ভ্যালু নামে একটা অধ্যায় আছে, ওই অধ্যায়ে বন্ড ভ্যালু নির্ণয় করার একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলাটাই এই সূত্রে ব্যবহার করা হবে। আপনারা যারা বন্ড ভ্যালু ইতিমধ্যে এই অধ্যায়ের আগে বন্ড ভ্যালু করবেন, তখন এই সূত্রের সাথে বন্ড ভ্যালুর সূত্রের মিল খুঁজে পাবেন। মৌলিক পার্থক্য হলো, যেখানে পার্থক্য হলো এর এই অগ্রাধিকার শেয়ার অঙ্কের ক্ষেত্রে পিডি লিখতে হয়, ওখানে লিখতে হয় এই যে পিডি, এখানে পিডি যেটা লিখছি, এই পিডির জায়গায় ওই বন্ড ভ্যালুর ক্ষেত্রে আইএনটি বা ইন্টারেস্ট লিখতে হয়, ওখানে ইন্টারেস্ট লিখতে হয়, এখানে পিডি লিখতে হয়। বাকি সবগুলাইকে 1, এটা মাইনাস হবে, বই এখানে প্লাস আছে তবে এটা মাইনাস। 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, আবার ভাগ আর প্লাস এমবি ভাগ 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এখানে এই এন এর মান, আর এর মান, পিডির মান, এমবির মান, এগুলো যদি প্রশ্ন থেকে খুঁজে পাই, তখন ভ্যালু অফ বিপি মানে ভ্যালু অফ প্রেফারেন্স স্টক, প্রেফারেন্স স্টকের এই যে প্রেফারেন্স স্টক, ভ্যালু অফ প্রেফারেন্স স্টকের সূত্রের মান বসলে এই অগ্রাধিকার শেয়ারের মূল্য আমরা
পেয়ে যাব। তাহলে আমি এখন এই বিপি বা বেল অফ প্রেফারেন্স স্টকে এই নিয়মের একটা অঙ্ক, এই নিয়মটার একটা অঙ্ক আপনাদেরকে আলোচনা করব। তাহলে এই প্রবলেম B41 এই অঙ্কটা ইয়ার কোয়েশ্চেনে দেখাচ্ছে 2015 সালে এসেছে এখানে। এই অঙ্কটা নিয়ে আমি আলোচনা করতেছি আপনাদের সাথে। এই রুলসের যে রুলস আমরা আলোচনা করছিলাম সেটারই। এই কোয়েশ্চেনে দেখা যাচ্ছে you wanted to purchase a preferred share, বলতেছো তুমি চাচ্ছ অগ্রাধিকার শেয়ার ক্রয় করবে। ইউ ওয়ান্টেড টু পারচেজ, তুমি শেয়ার ক্রয় করতে চাও কিসের? দ্য প্রেফার্ড শেয়ার, অগ্রাধিকার শেয়ার ক্রয় করবে অফ এ ফার্ম, একটি ফার্মের। ইট ইজ সোল্ড 2000 পার শেয়ার, ওই শেয়ারগুলো বাজারে বিক্রি হচ্ছে কত টাকা করে? 2000 টাকা করে প্রতি শেয়ার বিক্রি করা হচ্ছে। ইট ইজ 9% প্রেফার স্টক, এটা হচ্ছে 9%। এই যে আমরা এখানে একটু আগে উদাহরণ শিখেছিলাম কত পার্সেন্ট, এই যে 10%, এখানে এই 10% অগ্রাধিকার শেয়ার, এটা বলা হয় ইট ইজ 9% প্রেফার্ড শেয়ার। এটা পার্সেন্টেজ হচ্ছে অগ্রাধিকার কত পার্সেন্ট লভ্যাংশ? 9% লভ্যাংশ দেওয়া হবে এটাতে। তাহলে আমরা এটা বুঝলাম 9% প্রেফারেন্স। এরপরে যেটা দেখা যাচ্ছে হুইচ উইল বি রিডিমড, হুইচ উইল বি রিডিমড, রিডিমড অর্থ বুঝতে হবে, রিডিম শব্দের অর্থ পরিশোধ করা। রিডিম শব্দ পরিশোধ হবে কখন হবে? আফটার 8 ইয়ার্স, 8 বছর পরে। ওই অগ্রাধিকার শেয়ার টাকাটা পরিশোধ হবে 8 বছর পরে। রিডিম শব্দের অর্থ তাহলে কি অর্থ? পরিশোধ হবে, পরিশোধ করা হবে উইথ 12% প্রিমিয়াম, পরিশোধ করার সময় 12% প্রিমিয়াম, মানে অধিক টাকা দেওয়া হয়, অধিহারে বেশি পার্সেন্ট, 100 টাকায় আরো 12 টাকা বেশি দিয়ে, মূল টাকা থেকে আরো 12 টাকা বেশি দিয়ে পরিশোধ করা হবে। দ্য ফেস ভ্যালু অফ দ্য শেয়ার 1000, শেয়ারের গায়ের দাম হচ্ছে কত টাকা? 1000 টাকা। ওই শেয়ারের দাম, গায়ের দাম খুঁজে পাচ্ছি কত টাকা আমরা? 1000 টাকা। 1000 টাকা শেয়ারের দাম পাইছি, যেটা ফেস ভ্যালু। আবার ফেস ভ্যালুর উপরে মূলত 12% প্রিমিয়াম এটা কাউন্ট করতে হবে ফেস ভ্যালুর উপরে। আমাদের ফেস ভ্যালু কত? 1000 টাকা। 1000 টাকার উপর 12% করলে 120 টাকা, তার 1120 টাকা হিসাবে 8 বছর পরে পরিশোধ করবে। উইল ইউ বাই দ্যাট শেয়ার, তুমি কি ওই শেয়ার কি ক্রয় করবে? এজিউম ইন্টারেস্ট রেট ইজ 30%, ধরে নাও, এজিউম মানে মনে করো বা ধরে নাও সুদের হার হচ্ছে কত পার্সেন্ট? 13%। এই হলো মূলত আমাদের এই কোয়েশ্চেনটা। এই কোয়েশ্চেনটা এখন বলা হয় যে তুমি কি ওইটা ওই শেয়ারটা ক্রয় করবে। এটা এটা আমরা যে প্রেফার্ড শেয়ার কেমনে বুঝবো? এটা মূলত আমাদের এখানে যে ইন্টারেস্টটা দেওয়া আছে 9% প্রেফার্ড স্টক, এই যে প্রেফার্ড স্টক লেখা আছে, আর এখানে সে পারচেজ করতে চাচ্ছে প্রেফার্ড শেয়ার, অগ্রাধিকার শেয়ার। ইউ ওয়ান্ট টু পারচেজ প্রেফার্ড শেয়ার, তাহলে এটা প্রেফার্ড শেয়ার সূত্র প্রয়োগ করতে হবে, এবং প্রেফার্ড শেয়ার দুইটার মধ্যে একটু আগে আমি যেটা আলোচনা করছিলাম সেটাই করতে হবে। তাহলে এখানে ওই শেয়ারটা মার্কেটে বিক্রি হচ্ছে 2000 টাকা পার শেয়ার পার ভ্যালু। এই বিক্রয়ের জন্য আমাদের কোনো কাজে আসবে না এটা, কারণ সেলস ভ্যালু এখানে কোনো কাজ নাই। এখন আমি এই সূত্রে যদি আপনাদের বর্ণনা দিই, এই বিপি মানে ভ্যালু অফ প্রেফারেন্স শেয়ার, অথবা পিইউ মানে শেয়ার ভ্যালু, শেয়ার প্রাইস, এতটুক, এটা একই কথা। পিডি মানে প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড, প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড, এটা কোত্থেকে বের হবে আমি এর সাথে সাথে দেখে দিচ্ছি। আমাদের প্রেফারেন্স শেয়ার ফেস ভ্যালু, এই যে ফেস ভ্যালু যেটা আছে কত টাকা? এই 1000 টাকা ফেস ভ্যালু। এই 1000 টাকার উপর আমাদের এই 9% শেয়ারের দাম, পার্সেন্ট ছিল কত পার্সেন্ট? 9%। 1000 টাকার উপর 9% বের করলে, এই যে আমাদের এখানে বের করছে পিডি, 1000 টাকার 9% 90 টাকা, 90 টাকা হচ্ছে পিডি। তাহলে পিডিটা মূলত কোত্থেকে বের হবে? এই 1000 টাকার উপর, এই 1000 টাকার এটার উপর আমাদের প্রশ্নে যে 9% দেওয়া আছে, এই 9% বের করতে হবে। 1000 থেকে 9% বের করলে 90 টাকা বের হয়েছে। আশা করি বোঝা গেল। এই 90 টাকা ফিডিটা এই ফিডি সূত্রে এখানে বসে গেছে, যেটা আমাদের এখানে ফিডি সূত্রের মধ্যে ফিডি দেওয়া আছে। তাহলে ফিডি মানে প্রেফারেন্স ডিভিডেন্ড 90 টাকা। কিভাবে বের হয়েছে, কোত্থেকে বাইরেছে আমরা পাইলাম? পিডি অবশ্যই ফেস ভ্যালু থেকে বের করতে হবে, মনে রাখতে হবে আপনাদের, পিডিটা বের হবে সবসময় ফেস ভ্যালুর উপর। তাহলে একটা চলে গেল। এরপর গুণ চিহ্ন বসে গেল, 1 - 1 ভাগ 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। এখন আর কি জানতে হবে, n কি জানতে হবে। আর হচ্ছে আমাদের সুদের হার। এই আরটা হবে যে, এই যে আর যেটা আছে ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট? 30%। এই যে ইন্টারেস্ট রেট 30%, এটাই হচ্ছে আর। আর এর মান হচ্ছে 30%। আর 30 আমরা 30 মানে 13কে 100 দিয়ে ভাগ, এটা আপনাদের ইতিমধ্যে অনেকবার দেখাইছি পার্সেন্ট গুলা। 13% মানে 13কে 100 দিয়ে ভাগ করেন, 13কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? পয়েন্ট, ক্যালকুলেটর ব্যবহার করেন আপনারা,
13 ক্যালকুলেটর তুলবেন 13 ভাগ চিহ্ন 100, তাহলে সমান ফলাফল বের হবে 0.13। এই ফলাফলটা বের হবে 13% মানে 0.13। তাহলে এই 13% ফলাফলটা এখানে কি হয়ে গেল, 13%-এর মানটা আমাদের এখানে 0.13 এটা বসে গেল। আর ওয়ান বসে গেল, প্লাস বসে গেল। তো এন মানে হচ্ছে ইয়ার হচ্ছে কত বছর, 8 ইয়ার। আফটার 8 সেটা রিডিম মানে পরিশোধ হবে আফটার 8 ইয়ার, 8 বছর পরে। তাহলে এন এর মান হচ্ছে 8। এই যে এন এর মান 8 বসে গেল। তাহলে এটা বসে গেল 1 প্লাস 0.13 বসে গেল, এদিকে 1 ভাগ, আর এদিকে আবার আর আছে ভাগ, টোটাল ভাগ চিহ্ন দিয়ে আবার এদিকে আর আছে 0.13 আর এর মান। তাহলে এই অংশটার কাজটা হয়ে গেল। দেন আমরা এমবি মিনস কি, এমবি মিনস হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু। এমবি মানে ম্যাচুরিটি ভ্যালু, মেয়াদ পূর্তিতে দাম কত পরিশোধ হবে সেটাই হচ্ছে এমবি। ম্যাচুরিটি ভ্যালু মেয়াদ পূর্তিতে 8 বছর পরে যে টাকাটা পরিশোধ করতেছে আমাদের সময় রিডিমড হচ্ছে, এই যে রিডিমড 8 ইয়ার 8 বছর পরে 12% প্রিমিয়ামে টাকাটা পরিশোধ হবে। কিসের উপর, ফেস ভ্যালুর উপর। এই যে ফেস ভ্যালু 1000 উপর 12%, এই যে এমবি বের করতেছে, এমবি সমান এফবি প্লাস প্রিমিয়াম। এফবির সাথে প্রিমিয়াম যোগ করতে হবে। যদি প্রিমিয়াম না থাকে তখন যোগ হবে না। যদি এখানে প্রিমিয়াম 12% না থাকতো তখন এফবি 1000 টাকা, এটাই এমবি হয়ে যেত। ওই এখানে এমবির মান হতো, এমবির মান তখন 1000 টাকা হতো। যেহেতু এখানে এখন প্রিমিয়াম বলছে, তাহলে ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা, এফবি মানে ফেস ভ্যালু বা মূলদাম, প্লাস প্রিমিয়াম হচ্ছে 1000 টাকার উপর 12%, এখানে যেটা পার্সেন্ট দিছে এই 1000 টাকা 12% 120 টাকা। তাহলে 1000-এর সাথে 120 যোগ করলে, এখান থেকে 120 যোগ করলে তাহলে 1120 টাকা বের হয়ে গেছে এমবির মান। তাহলে এমবির মান 1120 বসে গেল। তাহলে এটাও চলে গেছে। আবার ভাগ 1 প্লাস আর হোল টু দি পাওয়ার আন, তাহলে 1 আর এর মান হচ্ছে 0.13, আমরা এখানে বের করছি আর এর মান 0.13, একের সাথে 0.13 যোগ করলে 1.13। এরপরে এন এর মান হচ্ছে, এই এন এর ফলাফল হচ্ছে কত, 8 বছর, 8। আমরা যেটা এখানে 8 ইয়ার্স পেয়েছিলাম। তাহলে এই সূত্র সব মান বসে গেল। এখন আমাদের কাজ হবে ক্যালকুলেটর দিয়ে কাজ করে ফেলা। আর এখানে লিখেছে এন মানে রিডেমবেবল পিরিয়ড, মানে পরিশোধ সময় কত বছর পরে পরিশোধ হবে, রিডেমবেবল পিরিয়ড 8 ইয়ার্স। আর বিপি অর পিইউ সমান ভ্যালু অফ প্রেফার্ড স্টক, যেটা আমি শুরুতে বলেছিলাম, অথবা প্রেজেন্ট ভ্যালু অফ প্রেফার্ড স্টক। পিইউ প্রেজেন্ট ভ্যালু অফ প্রেফার্ড স্টক এভাবে বলা যায়। আর এটা আমরা বের করব ফলাফল। আর এফবি মানে ফেস ভ্যালু হচ্ছে 1000, হেয়ার মানে এখানে। এগুলো কি কি নোট করতেছি, এই নোটগুলো এখানে বলে দিই। আর এমবি মানে ম্যাচুরিটি ভ্যালু মানে মেয়াদ পূর্তির পরে কত, মেয়াদ 8 বছর পরে কত টাকা দিবে সেটাকে বলা ম্যাচুরিটি ভ্যালু, এমবি বলা হয়। বন্ড ভ্যালুতে এই এমবি সম্পর্কে আমি অনেক কথা বলেছি, আপনারা বন্ড ভ্যালু অধ্যায়টা করলে সহজেই যেতে এই বিষয়টা বুঝে যাবেন। তাহলে এতটুকু চলে গেল। এখন আমাদের কাজ, বাকি কাজটা করতে হবে। বাকি কাজ হচ্ছে 90 বসে গেল। 1 মাইনাস 1 কে 1 এটাতে ভাগ করতে হবে। এটা আমি ক্যালকুলেটর দিয়ে আপনাদের দেখাচ্ছি। তাহলে 1 মাইনাস 1, এখন আমাদের কাজ হচ্ছে 1 থেকে 1 বিয়োগ করে এটা ভাগ করতে হবে। দেখেন 1 বিয়োগ 1, ক্যালকুলেটর আমরা আবার দেখি লেখাটা, 1 বিয়োগ 1 দিলাম, এই 1 থেকে 1 বিয়োগ দিলাম, তারপর এই নিচের বাক্স চিহ্ন দিয়ে 1 প্লাস 13, তারপর হচ্ছে বাক্স চিহ্ন, ফার্স্ট ব্র্যাকেট শুরু, এখানে ব্র্যাকেট আছে দেখেন, এই যে ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, শুরু শেষ। তাহলে 1 প্লাস 0.13 ব্র্যাকেট শেষ। এরপর হচ্ছে আমাদের ইয়ার হচ্ছে এন এর মান হচ্ছে 8 ইয়ার্স, এই যে 8 ইয়ারের জন্য এইটা দিতে হবে, ইয়ার 8। এই ফলাফলটা আসছে 0.623, এটা আসছে। তাহলে আমরা এখন এই উপরের অংশের ফলাফলটা, মূলত আমি এখন এই অংশের ফলাফলটা বের করে ফেলছি, এতটুকু পর্যন্ত বের করে ফেলছি। এটার ফলাফল হচ্ছে কত, এই মানটা 0.623, বাকিগুলো আর কি এটসেট্রা। আবার ভাগ, এই যে আবার ভাগ চিহ্ন আছে, ভাগ 0.13 দিতে হবে, ভাগ 0.13, তাহলে কত আসছে, 13 দেওয়ার পরে আসছে আমাদের, এটা কি ভুল হয়ে গেল, তাহলে আমরা এই 6.23 সামথিং এই মানটা পেয়ে গেলাম। এই মানটা এগুলো একেবারে করে যোগ বিয়োগ করে ক্যালকুলেটারে আমি এখন এই জায়গায় চলে আসছি, এই মানটাই পেয়ে গেছি একসাথে। আমি ক্যালকুলেটারে সবগুলো করে এই লাইনটার সরাসরি এটাতে চলে আসছি। আপনারা ইচ্ছাগুলো বারবার করতে পারেন, এখানে চলে আসছে। এখন এটাকে 0.13 দিয়ে ভাগ করতে হবে, 0.13 ভাগ 0.13,
3। এটা ক্যালকুলেটর আবার একটু ঝামেলা করতেছে। তাহলে আমরা এই ফলাফলটা 6.283 এটা পাইলাম। এটাকে আবার 0.13 দিয়ে ভাগ 0.13। তো আই হাই বারবার আমার লিয়ানোর নিয়ে বাবা। হুম, তুই বললাম দে আনা হয়ে গেল, আনা হয়ে গেল, আনা হয়ে গেল, দিয়ে দুর্বল ঠিক হয়ে গেল। বুঝছো তো একবার। তাহলে আমাদের এই 0.62388 এই মানটা আসার পরে এই মানটাকে আবার এইটা আসার পরে 0.013 দিয়ে ভাগ করেন, ভাগ করলে ফলাফল 4.7988 চলে আসবে। এটার সাথে এই 90 গুণ করেন, এই 90 গুণ করলে গুণফল আমাদের যা আছে এটা বের হবে। এরপরে আমাদের এই বাকি অংশটা করতে হবে, এটা একসাথেও করে ফেলতে পারেন। 1120কে 1.138 পাওয়ার দিয়ে এটা যদি ভাগ করে আমি দেখি 1120 1120 ভাগ ব্র্যাকেট শুরু 1.13 ব্র্যাকেট শেষ পাওয়ার 8 বছর 8, তাহলে 421.299। তাহলে 400, এই যে 421.29, এখানে 3 আসছে দেখা যাচ্ছে, 29কে 3 বানিয়ে দিছে আর কি, 421.31। তাহলে এই 421.131 এবং আর এটার গুণফল যোগ করার পরে 853.20 বের হয়ে যাবে, এবং এটা হচ্ছে প্রেফার শেয়ারের মূল্য ডিসিশন। তাহলে আমরা এখন আমাদের এখানে শীত বলা বলা হচ্ছিল এটা উইল ইউ উইল ইউ বাই দ্য শেয়ার, তুমি কি এই শেয়ারটি ক্রয় করবে, এটার সিদ্ধান্ত দেওয়ার জন্য আমাদের কি করতে হবে। শেয়ারটা বাজারে বর্তমানে চলতেছে 2000 টাকা বিক্রি হচ্ছে বাজারে, কিন্তু এই শেয়ারের দাম বর্তমান মূল্য হচ্ছে যে 853 টাকা। তাহলে বর্তমান মূল্য বিক্রয় মূল্য থেকে খুবই কম, যেহেতু এটা বলা হচ্ছে দেয়ার ফোর ইট শুড নট বি বাই দ্য শেয়ার, এই শেয়ারটা ক্রয় করা ঠিক হবে না, লসে পড়বে। কেননা এটা যদি বাজারে 2000 টাকা বিক্রি করতেছে তাহলে আমি 2000 টাকা কিনবো, কিন্তু এটা প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 853 টাকা, বর্তমান মূল্য হচ্ছে 853 টাকা। তাহলে বাট প্রেজেন্ট ভ্যালুটা বিক্রয় মূল্য থেকে অনেক কম, তাই যেহেতু অনেক কম তাহলে এটা কি করা যাবে না, ক্রয় করা উচিত হবে না। সেই জন্য বলা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ দ্য শেয়ার ইজ লেস দেন পারচেজ প্রাইস অফ দ্য শেয়ার, দেয়ার ফোর আই শুড নট বাই দ্য শেয়ার, আমার উচিত এটা এই শেয়ারটা কি করা, ক্রয় না করা। ওকে, তাহলে এই অঙ্কটা আপনারা প্র্যাকটিস করে ফেলবেন। ওকে, আল্লাহ হাফেজ।